ওয়েলকাম বন্ধুরা, রেলওয়ে প্রিপারেশনে তোমাদের স্বাগত। তা আমরা একটা সায়েন্সের ক্লাস শুরু করতে চলেছি, যেটা কিনা পুরোটাই বাংলায় হবে। আর এই সায়েন্সের প্রশ্নগুলি তোমার যে কোনো রেলওয়ে এক্সাম, সেটা এনটিপিসি হোক, গ্রুপ ডি হোক বা এলপি হোক, সেটা এগুলি প্রত্যেকটা তোমার কাজে লাগবে। তো এসে শুরু করা যাক। আর সেগুলো আমরা পড়বো কীভাবে, চ্যাপ্টার ওয়াইজ পড়বো, আর প্রত্যেকটা প্রশ্ন নিয়ে ডিপলি আলোচনা করব। আজকে আমরা পড়ছি ইউনিট মেজারমেন্ট, মেজারিং ইনস্ট্রুমেন্ট, যেটা প্রথম হলো কি ইউনিট। আচ্ছা, এবার শুরু করি। প্রথম প্রশ্ন, শক্তির বাণিজ্যিক একক কোনটি? আচ্ছা, অপশানে দেওয়া আছে ওয়াট, ক্যালোরি, কিলোওয়াট ঘন্টা, জুল। সঠিক উত্তর হবে কিলোওয়াট ঘন্টা। আচ্ছা, কেন হলো? কারণ জুল হলো বিদ্যুৎ শক্তি এসআই একক, আর কিলোওয়াট ঘন্টা হলো বাণিজ্যিক একক, অর্থাৎ যেটা বিদ্যুৎ বিল হিসাবে হিসেব করার জন্য ব্যবহৃত হয়। তাহলে 1 কিলোওয়াট ঘন্টা সমান সমান 1000 ওয়াট ইন্টু 36 সেকেন্ড। তাহলে সমান সমান কী হয়? 3.6 ইন্টু 10⁶ জুল। আচ্ছা, পরের প্রশ্ন, প্রতিরোধের এসআই এককের সমতুল্য কি? আচ্ছা, প্রতিরোধের এসআই এককের সমতুল্য কি? অপশানে যাচ্ছে জুল বাই কুলম্ব, ভোল্ট বাই অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার বাই ভোল্ট, আচ্ছা কুলম্ব বাই ভোল্ট, কুলম্ব বাই জুল। উত্তর হবে ভোল্ট বাই অ্যাম্পিয়ার। প্রতিরোধের এসআই একক হলো ওহম। আচ্ছা, প্রতিরোধের এসআই একক হল ওহম। ওহমের সংজ্ঞা অনুযায়ী 1 ওহম সমান সমান 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার। অর্থাৎ যদি কোনো পরিবাহকের দুই প্রান্তে 1 ভোল্ট ভোল্টেজ প্রয়োগে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তবে সেই পরিবাহকের প্রতিরোধ 1 ওহম হবে। আচ্ছা, অতিরিক্ত উত্তর আমরা কী জানতে পারছি না, ভোল্ট সমান সমান জুল বাই কুলম্ব। আচ্ছা, অ্যাম্পিয়ার সমান সমান কুলম্ব বাই সেকেন্ড। অ্যাম্পিয়ার সমান সমান কী জানি আমরা? কুলম্ব বাই সেকেন্ড। এগুলো কিন্তু প্রশ্ন দিয়ে দেবে, পরবর্তীকালে প্রশ্ন আসে এগুলো, যে ভোল্ট সমান সমান কি জুল বাই কুলম্ব হবে। আচ্ছা, কিংবা জুল বাই কুলম্ব দিয়ে দিল, এটা সমান সমান কী হবে? তাহলে ভোল্ট হবে। আর হলো অ্যাম্পিয়ার সমান সমান কুলম্ব বাই সেকেন্ড। পরের প্রশ্ন, প্রতিরোধের এসআই এককের সমতুল্য কি? অপশান দিয়ে জুল বাই কুলম্ব, ভোল্ট বাই অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার বাই ভোল্ট, আর কুলম্ব বাই জুল। এই প্রশ্ন তো আমরা পড়লাম, এর পরের প্রশ্ন চলে যায়। একটা প্রশ্ন দুবার হয়ে গেছে, সরি। পরের প্রশ্ন, প্রতিরোধের একক কি? অপশান দেওয়া আছে অ্যাম্পিয়ার, কুলম, ওহম, ভোল্ট। উত্তর হবে ওহম। প্রতিরোধের এসআই একক হলো ওহম। আচ্ছা, প্রতিরোধ মানে হলো রেজিস্ট্যান্স, এর এসআই একক হলো ওহম। ওহমের সূত্র অনুসারে আর সমান সমান ভি বাই আই, অর্থাৎ রেজিস্ট্যান্স সমান সমান ভোল্ট বাই অ্যাম্পিয়ার, যেটা হলো প্রতিরোধ সমান সমান ভোল্টেজ বাই কারেন্ট। আচ্ছা, এবার বাকি অপশানগুলো কী আছে? অ্যাম্পিয়ার সমান সমান কী হয়? অ্যাম্পিয়ার হলো কারেন্ট এর একক। আচ্ছা, কুলম সমান সমান চার্জের একক, ভোল্ট সমান সমান ভোল্টেজ বা বিভব পার্থক্যের একক। এর হলো পরের প্রশ্ন, আবেশিত বিভব পার্থক্যের এসআই একক কোনটি? অপশান দেওয়া আছে মিলিভোল্ট, অ্যাম্পিয়ার, ভোল্ট, মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এই অপশানটা এরকম না দিয়ে এরাও দিয়ে থাকতে পারে এমভি, এ ভি, এম এ। তোমার সেটা বুঝে নিতে হবে যে এমভি মানে হলো মিলিভোল্ট, অ্যাম্পিয়ার, ভোল্ট, আর এম এ মানে হলো মিলি অ্যাম্পিয়ার। সঠিক উত্তরটি হলো ভোল্ট। আচ্ছা, আবেশিত বিভব পার্থক্য ইনডিউসড পোটেনশিয়াল ডিফারেন্স হলো সেই বিভব পার্থক্য যা কোনো পরিবাহকের চারপাশে চুম্বকীয় ক্ষেত্র পরিবর্তনের ফলে সৃষ্টি হয়। এটা হলো কি? ফ্যারাডেস ল অনুযায়ী। এর এসআই একক হলো ভোল্ট। আচ্ছা, এমভি মানে হলো মিলিভোল্ট। এটি ভোল্টের ছোট একক। 1 এমভি সমান সমান 0.001 ভোল্ট, কিন্তু এসআই একক নয়, এটি কিন্তু এসআই একক নয়। আচ্ছা, এ হলো অ্যাম্পিয়ার, এটি কারেন্টের একক। আচ্ছা, এম এ মানে মিলি অ্যাম্পিয়ার, এটি অ্যাম্পিয়ারের ছোট একক। এরপর পরের প্রশ্ন, নিউটন কোন রাশির একক? অপশান এ শক্তি, বল,
চাপ, প্রতিরোধ, পাওয়ার, ফোর্স, প্রেসার, রেজিস্ট্যান্স হলো বল মানে ফোর্সের একক। নিউটন হলো বল বা ফোর্সের একক। নিউটন হলো বল বা ফোর্সের এসআই একক। নিউটনের সংজ্ঞা কি? আচ্ছা, যদি 1 কেজি ভরে কোনো বস্তুকে, বস্তু হয়ে গেছে, এখানে বস্তু হবে, এখানে কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে 1 মিটার বেগে ত্বরান্বিত করা হয়, তাহলে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় তা হলো 1 নিউটন। অর্থাৎ 1 নিউটন সমান সমান 1 কেজি ইন্টু 1 মিটার বাই সেকেন্ড স্কোয়ার। এটা দিয়ে থাকে যে 1 নিউটন সমান সমান কি, তাহলে আমরা বলবো 1 নিউটন সমান সমান 1 কেজি ইন্টু 1 মিটার বাই সেকেন্ড স্কোয়ার। এবার বাকি অপশানগুলো দেখে নিই। পাওয়ার বা শক্তি সমান সমান একক, পাওয়ারের একক কি? ওয়াট। আচ্ছা, প্রেসার বা চাপের একক হলো পাস্কেল। রেজিস্ট্যান্স এর একক হলো কি? এর একক হলো ওহম। আচ্ছা, এবার পরে প্রশ্ন, ধ্বনি তরঙ্গের কম্পাঙ্কের এসআই এককটি কোন পদার্থবিদের সম্মানে নামকরণ করা হয়েছে? ওয়ার্নার কার্ল হেইজেনবার্গ, হাইনরিখ রুডল্ফ হার্জ, আলবার্ট আইনস্টাইন, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। সঠিক উত্তর হবে হাইনরিখ রুডল্ফ হার্জ। আচ্ছা, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি হলো কোনো তরঙ্গ প্রতি সেকেন্ডে কতবার দোলন বা স্পন্দন করে। এর এসআই একক হলো হার্জ। এটি জার্মান পদার্থবিদ হাইনরিখ রুডল্ফ হার্জ এর নামে নামকরণ করা হয়েছে, যিনি বৈদ্যুতিক তরঙ্গ ও তড়িৎচুম্বকীয় তরঙ্গ নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেছিলেন। এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, হেইজেনবার্গ অনিশ্চয়তার নীতির জনক। আর অপশানে দেওয়া ছিল আইনস্টাইন, এটা আপেক্ষিকতার তথ্য মানে সে আবিষ্কার করেছিলেন। আর হলো ম্যাক্সওয়েল তড়িৎচুম্বকীয় তত্ত্বের জনক। পরে প্রশ্ন, আর অপশানগুলো যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু কোনো না কোনো পরীক্ষায় আসতে পারে, তো অপশানগুলো মানে আমি বিশ্লেষণ করে দিয়েছি, সেগুলো তোমার মুখস্থ করে যাবে। আশা করি কোনো না প্রশ্ন পরে পরীক্ষায় দেওয়া থাকে। একটি বস্তুর উপর প্রয়োগকৃত বল দ্বারা সম্পাদিত কাজ সমান সেই বলের পরিমাণ গুণিতক সেই দূরত্ব যা বলের দিকে বস্তু অতিক্রম করে। নিচে কোনটি কাজের একক নয়? আচ্ছা, কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার, নিউটন মিটার না জুল? এখানে বলেছে কাজের একক কোনটি। সঠিক উত্তর হবে কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ার। এটা হলো কি? কাজের একক। কাজের এসআই একক হলো জুল। 1 জুল সমান সমান 1 নিউটন ইন্টু 1 মিটার। আর 1 নিউটন সমান সমান 1 কেজি সমান সমান 1 নিউটন সমান সমান 1 কেজি ইন্টু 1 মিটার বাই সেকেন্ড স্কোয়ার। অতএব 1 জুল সমান সমান 1 কেজি ইন্টু মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার। তাই নিচেরগুলি কাজের বৈধ একক। আচ্ছা, প্রশ্নে কি বলেছিল ভালো করে পড়ে নি প্রশ্নটা। নিচে কোনটি কাজের একক নয়? আচ্ছা, নয় বলেছে, তাই না? নিচে কোনটি কাজের একক নয়, তাহলে কাজের একক নয় হলো কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ার। তার মানে কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ার এটা কাজের একক নয়। বাদ বাকি হলো কেজি মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার, এটি কাজের একক। নিউটন মিটার এটি কাজের একক। জুল এটি কাজের একক। আচ্ছা, আচ্ছা তাহলে কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ার এটি কাজের একক নয়, এটি আসলে বল বা ফোর্স এর একক, নিউটনের ভগ্নরূপ। পরে প্রশ্ন, বল বা ফোর্স এর একক কোনটি? গ্রাম বাই সেকেন্ড গ্রাম বাই সেকেন্ড, কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ার, গ্রাম মিটার বাই সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার বাই সেকেন্ড। বল বা ফোর্সের একক কোনটি? তাহলে উত্তর হবে কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, বল
বা ফোর্স সমান সমান ভর বা মাস ইন্টু ত্বরণ বা অ্যাক্সেলারেশন। তাহলে এফ সমান সমান এম ইন্টু এ, এসে একক কি কেজি ইন্টু মিটার বাই সেকেন্ড স্কোয়ার, যাকে বলা হয় কেজি ইন্টু মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2। আচ্ছা, এই মাইনাস যখনই বসে তখন সেটা কি মানে নিচে ছিল, তাই না? আচ্ছা, এটি নিউটন এর সমতুল্য। 1 নিউটন সমান সমান 1 কেজি ইন্টু মিটার বাই সেকেন্ড স্কোয়ার। এগুলো সব মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, গ্রাম মিটার বাই সেকেন্ড কাজের একক নয়, এটি কাজের একক নয়, এটি ভর ইন্টু সময়ের বিপরীত, অর্থাৎ অর্থহীন। এটা গ্রাম ইন্টু মিটার বাই সেকেন্ড স্কোয়ার বলের ইউনিট হতে পারে কিন্তু গ্রাম এসআই একক নয়। আচ্ছা, এটি বলের ইউনিট হতে পারে কিন্তু গ্রাম এসআই একক নয়। কেজি মিটার বাই সেকেন্ড ভর ইন্টু বেগ, অর্থাৎ ভর শক্তি বা মোমেন্টাম, যাকে ভরবেগ বলা হয়, গতিশক্তিকে মোমেন্টাম বলে ভর ইন্টু বেগ বা মোমেন্টাম এর একক। আচ্ছা, এটা মনে রাখবে যে কেজি ইন্টু মিটার বাই সেকেন্ড এটি ভর ইন্টু বেগ বা মোমেন্টাম এর একক। আচ্ছা, পরে প্রশ্ন, নিচের কোনটি তাপমাত্রার একক নয়? তাপমাত্রার একক নয়, একটা হলো ফারেনহাইট, পাস্কাল, সেলসিয়াস, কেলভিন। সঠিক উত্তর হবে কি পাস্কেল। এটি হলো তাপমাত্রার একক নয়। বাকিগুলি কি তাপমাত্রার একক? তাপমাত্রার এককগুলি হলো সেলসিয়াস বা ডিগ্রি সি, ফারেনহাইট বা ডিগ্রি এফ। আচ্ছা, কেলভিন এটি হলো কি তাপমাত্রা এসে একক। আচ্ছা, এর থেকে একটা প্রশ্ন জানা গেল কি যে তাপমাত্রা এসে এককের নাম হলো কেলভিন। পাস্কেল বা পি হলো চাপ বা প্রেসার এর এসে একক, তাপমাত্রা একক নয়। ফারেনহাইট হলো তাপমাত্রা একক, পাস্কেল হলো চাপের একক, সেলসিয়াস হলো তাপমাত্রা একক, কেলভিন হলো তাপমাত্রা এসে একক, মনে রাখবে। আচ্ছা, একটি তেজস্ক্রিয় পদার্থ কতটা রেডিয়েশন বা বিকিরণ নির্গত করেছে তা কোন প্রচলিত এককে পরিমাপ করা হয়? অপশান দেওয়া আছে ওয়াট, পাস্কাল, অ্যাম্পিয়ার, কিউরি। সঠিক উত্তর হবে কিউরি। কিউরি হলো একটি প্রচলিত একক যা তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত বিকিরণের হার বা রেডিও অ্যাক্টিভিটি পরিমাপ করতে ব্যবহৃত হয়। এটি মারি কিউরি ও পিয়েরে কিউরি নামানুসারে নামকরণ হয়েছে। 1 কিউরি সমান সমান 3.7 ইন্টু 10⁻10 ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 37 বিলিয়ন নিউক্লিয়ার বিভাজন। এটা মনে রাখবে। 1 কিউরি সমান সমান কত? আচ্ছা, ওয়াট হলো শক্তি। আচ্ছা, বাকি যে অপশানগুলো সেটা ওয়াট হলো কি শক্তির হার বা পাওয়ারের একক, পাস্কেল হলো চাপ বা প্রেসারের একক, অ্যাম্পিয়ার হলো কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহের একক। তাই তেজস্ক্রিয়তার পরিমাপের প্রচলিত একক হলো কি কিউরি। পরে প্রশ্ন, প্রতি মিটারে হেনরি বা হেনরি পার মিটার হলো কোন রাশির একক? ওয়াট প্রতি স্টেডিয়ান বা ওয়াট পার স্টেডিয়ান, ইলেকট্রোনেগেটিভিটি, চুম্বক পারমিয়েবিলিটি বা ম্যাগনেটিক পারমিয়েবিলিটি, নাকি বৈদ্যুতিক পরিবাহিতা বা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি? সঠিক উত্তর কী হবে? চুম্বক পারমিয়েবিলিটি বা ম্যাগনেটিক পারমিয়েবিলিটি। আচ্ছা, ম্যাগনেটিক পারমিয়েবিলিটি একটি পদার্থের মধ্যে চুম্বক ক্ষেত্র প্রবেশ করার ক্ষমতা বোঝায়। এর এসে একক হলো হেনরি পার মিটার। আচ্ছা, 1 হেনরি বাই মিটার সমান সমান এর একক কি হচ্ছে পারমিয়েবিলিটি, 1 একক, তাই তো? আচ্ছা, বাকি অপশনগুলো কী বলেছে? ওয়াট পার স্টেডিয়ান আলো বিকিরণের একক বা লুমিনাস ইন্টেন্সিটির একক। ইলেকট্রোনেগেটিভিটি কী বলছে? এককহীন রাশি। এটি কি এককহীন রাশি, মানে যাকে বলা হয় ডাইমেনশনলেস। আচ্ছা, এবার বলছি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, এটির একক হলো কি সেমিন্স পার মিটার। তাই সঠিক উত্তর কী হবে? ম্যাগনেটিক পারমিয়েবিলিটি। পরে প্রশ্ন, 1 আলোকবর্ষ বা লাইট ইয়ার হলো কোন রাশির একক? সময়ের একক, আলোর তীব্রতার একক, ভরের একক, না দূরত্বের একক? সঠিক উত্তর হবে দূরত্বের একক। লাইট ইয়ার হলো সেই দূরত্ব যা আলো 1 বছর অতিক্রম করে শূন্যস্থানে আলো চলার গতি অনুসারে। আলো প্রতি সেকেন্ডে চলে যায়
মানে চলে প্রায় 3 × 10⁸ মিটার বা 3 মানে 11 শতক হাজার অযুত লক্ষ মানে 3 লক্ষ কিলোমিটার। তাই 1 লাইট ইয়ার সমান মানে প্রায়, এটা হলো প্রায় 9.46 ইন্টু বা 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার বা 9.46 ট্রিলিয়ন কিমি। এটি সময় নয় বরং দূরত্বের একক, মূলত জ্যোতির্বিজ্ঞানে ব্যবহৃত হয়। আচ্ছা, বাকি অপশন বিশ্লেষণ কি করব না, টাইম অপশানে ছিল, এর একক হলো কি সেকেন্ড, ইন্টেন্সিটি অফ লাইট এর একক হলো ক্যান্ডেলা, মাস এর একক হলো কি মানে মাস যেটা ভর এর একক হলো কি কিলোগ্রাম বা কেজি। পরের প্রশ্ন, লেন্সের ক্ষমতা বা পাওয়ার অফ লেন্স এর এসে একক কী নামে পরিচিত? এর এসে একক হলো হাইপারমেট্রোপিয়া, ডায়োপ্টার, মায়োপিয়া বা মায়োপিক। অপশানে 3টে দেওয়া আছে, গ নম্বর অপশানে দেওয়া নেই। আচ্ছা, সঠিক উত্তর হবে কি ডায়োপ্টার। আচ্ছা, লেন্সের ক্ষমতা সেটি আলোকে কতটা বাঁকাতে পারে, এটা হলো কি লেন্সের ক্ষমতা, এর এসে একক হলো ডায়োপ্টার। আচ্ছা, এবার আমরা দেখছি অপশানে ছিল মায়োপিয়া বা যাকে বলা হয় নিয়ার সাইটনেস। রোগী কাছের বস্তুকে দেখতে পারেন কিন্তু দূরের বস্তু ঝাপসা দেখেন, কারণ চোখের বল গঠন বা লেন্সের ফোকাল দৈর্ঘ্য কমে যাওয়া, ফলে চিত্র রেটিনার আগে গঠিত হয়। সঠিক কারণ হলো অবতার লেন্স, বা সঠিক কারণ মানে কি যেটা পড়লে আমার ঠিক হবে সেটা কি অবতার লেন্স দিলে ঠিক হয়ে যায়, অবতার লেন্সে ব্যবহার করলে ঠিক হয়। আচ্ছা, এগুলো কিন্তু খুব প্রশ্নে আসে যে মায়োপিয়ার জন্য কি ব্যবহার করা হয়, অবতার লেন্স বা কনকেভ মিরর ব্যবহার করা হয়, তাই না, কনকেভ লেন্স ব্যবহার করা হয়। আচ্ছা, এবার হলো হাইপারমেট্রোপিয়া, যাকে বলা কি ফার সাইটনেস। রোগী দূরের বস্তু দেখতে পারেন কিন্তু কাছের বস্তু ঝাপসা দেখেন, কারণ চোখের বল স্বাভাবিকের তুলনায় ছোট হওয়া, যা লেন্সের ফোকাল দৈর্ঘ্য বেশি হওয়া ফলে চিত্র রেটিনার পেছনে গঠিত হয়। আচ্ছা, একটি সঠিক করার জন্য ব্যবহার করা হয় কনভেক্স লেন্স ব্যবহার করা হয়। এবার প্রেসবায়োপিয়া, সাধারণত বয়সের কারণে বা 40 বছর বয়সের পরে কি হয়, প্রেসবায়োপিয়া হয়। রোগী না দূর না কাছের বস্তু স্পষ্টভাবে দেখতে পারেন না, কারণ চোখের লেন্স নমনীয়তা হারায় বা অ্যাকোমোডেশন ক্ষমতা কমে যায়। সঠিককরণ, এটা কি বাইফোকাল লেন্স ব্যবহার করা হয় তার জন্য, যা একই লেন্সে উভয় প্রকার শক্তি বহন করে, যেটা হলো কনভেক্স আর কনকেভ দুটি ব্যবহার করে। আচ্ছা, একটা টিপস বলে দেখছি মনে রাখার জন্য, মায়োপিয়া বা এম সমান কি মাইনাস পাওয়ার, যেটার জন্য কনকেভ লেন্স ব্যবহার করা হয়। হাইপারমেট্রোপিয়া বা এইচ, যেটা হাই পাওয়ার, যেটা কনভেক্স লেন্স ব্যবহার করা হয়। আর প্রেসবায়োপিয়া বা পি, পেয়ার অফ লেন্স মানে হলো কি বাইফোকাল লেন্স ব্যবহার করা হয়। এই তিনটে মনে রাখবে, আশা করি তোমার লেন্সের ব্যাপারে মোটামুটি ধারণা পাওয়া যাবে, মানে পেতে পারবে। আচ্ছা, লেন্সের পাওয়ার নির্ণয়ের সূত্র কি, যখন ফোকাল দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া থাকে তাহলে কি তখন কি হয়, পি সমান 100/f। পি হলো লেন্সের ক্ষমতা বা পাওয়ার ডায়োপ্টারে, এফ হলো কি ফোকাল দৈর্ঘ্য বা সেন্টিমিটারে, এফ হলো কি ফোকাল দৈর্ঘ্য সেন্টিমিটারে। যখন ফোকাল দৈর্ঘ্য মিটারে দেওয়া থাকে তাহলে পি সমান 1/f। এই সূত্রগুলো মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। পি সমান লেন্সের ক্ষমতা বা ডায়োপ্টারে, এফ সমান ফোকাল দৈর্ঘ্য মিটারে। আচ্ছা, উদাহরণে বলে দিচ্ছি, দেখে নাও। যদি কোনো লেন্সের ফোকাল দৈর্ঘ্য হয় 50 সেন্টিমিটার, তবে তার পাওয়ার কত হবে? ফোকাল দৈর্ঘ্য কত বলছে, 50 সেন্টিমিটার হয়, তাহলে মানে ফোকাল দৈর্ঘ্য বা পি সমান কত, 100/50 সমান 2 ডায়োপ্টার, কাটাকুটিগুলো কত হয়, 2 হয়। যদি কোনো লেন্সের ফোকাল দৈর্ঘ্য মিটারে দেওয়া আছে না, 0.25 মিটারে দেওয়া আছে, তবে তার পাওয়ার কত হবে? তবে তার পাওয়ার হবে পি সমান পাওয়ার কত, পি সমান 1/f, মানে কি ফোকাল দৈর্ঘ্য কত হবে 0.25 সমান কাটাকুটি করলে কত হয়, 4 ডায়োপ্টার হয়। আচ্ছা, ফোকাল দৈর্ঘ্য বেশি তাহলে সমান কি পাওয়ার কম। আচ্ছা, মনে রাখবে ফোকাল দৈর্ঘ্য বেশি মানে কি পাওয়ার কম, ফোকাল দৈর্ঘ্য কম মানে হলো পাওয়ার বেশি, ফোকাল দৈর্ঘ্য বেশি মানে হলো পাওয়ার কম, ফোকাল দৈর্ঘ্য কম মানে কি পাওয়ার বেশি। আচ্ছা, এরপর পরের প্রশ্ন, চুম্বক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্স এর এসআই একক কোনটি? অপশন এ ফ্যারাড, হেনরি, পাস্কেল, ওয়েবার। সঠিক উত্তর হবে ওয়েবার। ম্যাগনেটিক ফ্লাক্স চৌম্বক ফ্লাক্স বোঝায় কোনো নির্দিষ্ট পৃষ্ঠ দিয়ে প্রবাহিত চৌম্বক ক্ষেত্রের পরিমাণ, এর এসআই একক হলো ওয়েবার।
আচ্ছা, সূত্র আছে, সূত্র মনে রাখবে, ফি সমান সমান বি ইন্টু এ ইন্টু কস থিটা। আবার ফি সমান সমান চৌম্বক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্স, এই সূত্র মনে রাখবেন। বি হলো কি চৌম্বক ক্ষেত্র বা টেসলা, এ হলো চৌম্বকের, এ হলো ক্ষেত্রের ক্ষেত্রফল বা এরিয়া। আচ্ছা, ফ্যারাড মানে হলো কি ধারকত্বের বা ক্যাপাসিট্যান্সের একক। হেনরি হলো কি আবেশ বা ইন্ডাকটেন্স এর একক। পাস্কেল হলো চাপ বা প্রেসারের একক। পরে প্রশ্ন, নিচে কোন রাশিটির এসআই একক হলো ক্যান্ডেলা? একটা হলো ইম্পালস, বেগ, বল, দীপ্তিতেজ বা লুমিনাস ইন্টেন্সিটি। সঠিক উত্তর হবে দীপ্তিতেজ বা লুমিনাস ইন্টেন্সিটি। আচ্ছা, ক্যান্ডেলা হলো আলো বা দীপ্তির তীব্রতা এর এসআই একক। এটি 7টি মৌলিক এসআই এককের একটি। উদাহরণ, একটি সাধারণ মোমবাতি দীপ্তিতেজ প্রায় 1 ক্যান্ডেলা। আচ্ছা, ইম্পালস হলো কি ইম্পালস একক নিউটন সেকেন্ড। ইম্পালস একক নিউটন সেকেন্ড। ভেলোসিটি বা বেগের একক হলো মিটার বাই সেকেন্ড। ফোর্স বা বলের একক হলো নিউটন। পরে প্রশ্ন, ধ্বনি বা সাউন্ড পরিমাপের জন্য কোন এককটি ব্যবহৃত হয়? ডেসিবেল, হার্টজ, ওহম, ভোল্ট। উত্তর হবে কি ডেসিবেল। ডেসিবেল হলো ধ্বনির তীব্রতা বা সাউন্ড ইন্টেন্সিটি পরিমাপের একক। এটি একটি লগারিদমিক একক যা শব্দের শক্তি তুলনামূলকভাবে প্রকাশ করে। সাধারণ কথোপকথন, যেটি আমরা সাধারণ কথোপকথন বলে থাকি, সেটি হলো প্রায় 60 ডেসিবেল। বিমানের আওয়াজ প্রায় 120 ডেসিবেল। আচ্ছা, 0 ডেসিবেল যে শ্রুতির নিম্নসীমা, সেটা হলো কি 0 ডেসিবেল। আচ্ছা, হার্জ বা যেটা হলো কি ধ্বনির কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি পরিমাপ করে। ওহম বৈদ্যুতিক প্রতিরোধের একক। ভোল্ট বৈদ্যুতিক ভোল্টেজ বা বিভব পার্থক্যের একক। তাই ধ্বনির তীব্রতা পরিমাপের একক হলো ডেসিবেল। পরে প্রশ্ন, নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি পদার্থের পরিমাণ বা অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স পরিমাপের জন্য ব্যবহৃত হয়? অপশন আছে লাক্স, মোল, টেসলা, জুল। উত্তর হবে মোল। মোল হলো পদার্থের পরিমাণ পরিমাপের একক, এর এসআই একক। আচ্ছা, এটি সেই পরিমাণ পদার্থ বোঝায় যাতে অ্যাভোগাড্রো সংখ্যক 6.022 × 10⁻23 মৌলিক কণা যেমন পরমাণু, অণু বা আয়ন থাকে। উদাহরণ, 1 মোল জলের অণুতে প্রায় 6.022 × 10⁻23টি H2O অণু থাকে। এটা অপশান, এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষায় দিয়ে থাকে প্রায়। বাকি অপশান কি বলছে? লাক্স হলো আলোর তীব্রতা বা ইলুমিনান্স এর একক। টেসলা হলো চৌম্বক ক্ষেত্রের একক। জুল হলো কি শক্তি বা কাজের একক। তাই পদার্থের পরিমাপের একক হলো কি মোল। পরে প্রশ্ন, ভর গতিশক্তি বা ভরবেগ বা মোমেন্টাম এর একক কোনটি? কেজি ইন্টু মিটার বাই কেজি ইন্টু মিটার ইন্টু সেকেন্ড স্কোয়ার, কেজি ইন্টু মিটার বাই সেকেন্ড, কেজি ইন্টু মিটার ইন্টু সেকেন্ড, কেজি ইন্টু মিটার ইন্টু বাই সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, কিছুদিন আগে পড়েছিলাম, এর অপশনের উত্তরটা হবে এটাই, তাই না? কেজি ইন্টু মিটার বাই সেকেন্ড। দেখি, হ্যাঁ, কেজি ইন্টু মিটার বাই সেকেন্ড, তাহলে মোমেন্টাম বা ভরবেগের একক। আচ্ছা, ভরবেগ বা মোমেন্টাম সমান সমান কী জানি আমরা? ভর বা মাস ইন্টু বেগ বা ভেলোসিটি, অর্থাৎ পি সমান সমান এমভি। আচ্ছা, কেজি ইন্টু মিটার ইন্টু সেকেন্ড স্কোয়ার, এটি ভুল। এটি মানে এর কোনো নির্দিষ্ট রাশি বা একক নেই, এর কোনো নির্দিষ্ট রাশি নেই। কেজি ইন্টু মিটার ইন্টু সেকেন্ড, এটাও ভুল একক। আচ্ছা, কেজি ইন্টু মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2, এটি বল বা ফোর্স এর একক, অর্থাৎ 1 নিউটন। তাই ভর গতিশক্তি বা ভরবেগ বা মোমেন্টাম এর সঠিক একক হলো কি কেজি ইন্টু মিটার বাই সেকেন্ড বা কেজি ইন্টু মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -1। আচ্ছা, পরে প্রশ্ন, চাপ বা স্ট্রেস এর এসআই একক কোনটি? অপশানে আছে কেজি বাই সেন্টিমিটার স্কোয়ার, নিউটন। আরেকটা অপশানে আছে কি নিউটন বাই মিটার স্কোয়ার, তা বলে কি ওয়াট। অপশান হবে কি, উত্তর হবে কি নিউটন বাই মিটার স্কোয়ার।
আচ্ছা, স্ট্রেস বা চাপ সমান সমান অ্যাপ্লাইড ফোর্স বা এরিয়া, অর্থাৎ চাপের এসআই একক হলো কি সমান সমান নিউটন প্রতি বর্গ মিটার বা নিউটন বাই মিটার স্কয়ার। এই একককে পাস্কেল বলেও অভিহিত করা হয়। কেজি বাই সেন্টিমিটার স্কয়ার এটি প্রচলিত একক, কিন্তু এসআই একক নয়। নিউটন এটি শুধুমাত্র বল বা ফোর্সের একক। ওয়াট এটি শক্তির হার বা পাওয়ারের একক। তাই সঠিক উত্তর হবে কি নিউটন বাই মিটার স্কয়ার। আজকে এই পর্যন্তই থাক। আশা করি তোমার যদি প্রশ্নগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক আর কমেন্ট করবে, আর কমেন্টে জানাবে যে কোন প্রশ্ন করালে তোমাদের আরও বেশি সুবিধা হয়, যেগুলো আমি করিয়ে দেবো আর ডেসক্রিপটিভভাবে আলোচনা করব। তো ইউনিটে এখন প্রচুর প্রশ্ন বাকি, আমি কিছু কিছু করে পার্ট 1 পার্ট 2 করে আমি ভিডিও আপলোড করছি, পারলে তোমরা দেখে নিও। আর যদি তোমাদের এর পিডিএফ লাগে তাহলে আমাকে জানিও, আমি আমার টেলিগ্রামে এই পিডিএফগুলো দিতে থাকবো। ধন্যবাদ।